ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় মা কামাখ্যা দেবী জয়। বন্ধুরা, সনাতন ধর্মে অম্বুবাচী উৎসবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বিষয়, যেটি 2026 সালের 22শে জুন সোমবার সন্ধ্যা 7:38 থেকে শুরু হয়েছে এবং তা চলবে, অর্থাৎ শেষ হবে 26শে জুন শুক্রবার রাত 10টা 57 মিনিটে। অম্বুবাচীর কথা উঠলে সবার আগে মনে পড়ে আসামের নীলাচল পাহাড়ের বুকে অবস্থিত সিদ্ধি কামাখ্যা মন্দিরের কথা। পৌরাণিক কাহিনী অনুযায়ী মাতা সতী যখন যজ্ঞের আগুনে প্রাণ বিসর্জন দেন, তখন মহাদেব তার মৃতদেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন। সৃষ্টিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ 51টি খণ্ডে বিভক্ত করেন। পুরাণ মতে এই নীলাচল পাহাড়ে দেবী সতীর যৌনি বা গর্ভধার পরিত হয়েছিল। যেহেতু গর্ভ বা যৌনি হল সৃষ্টির মূল উৎস, যেখান থেকে সমস্ত প্রাণের উৎপত্তি, তাই এইখানে দেবীকে কোনো নির্দিষ্ট মানব আকৃতিতে পুজো করা হয় না। গর্ভগৃহের ভিতরে রয়েছে যৌনি আকৃতির একটি পবিত্র পাথর, যার গা বেয়ে সবসময় একটি প্রাকৃতিক ঝর্ণা জল প্রবাহিত হয়, বরং সৃষ্টির আদিম শক্তি বা নিরাকার মাতৃশক্তির আরাধনা করা হয়। সনাতন ধর্মে বিশ্বাস করা হয় এই 3 দিন মাতা ধারিত্রী বা দেবী কামাখ্যা ঋতুমতী হন। এটি হলো তার বিশ্রামের সময়। দেবী রজস্বলা হওয়ার প্রতীক হিসেবেই জলের রং লাল হয়ে যায়। অম্বুবাচীর সময় কামাখ্যা মন্দিরের সবচেয়ে আকাঙ্ক্ষিত বস্তু হলো এর প্রসাদ। অবাক করা বিষয় হলো, এখানে প্রসাদ হিসেবে কোনো মিষ্টি বা ফল দেওয়া হয় না, দেওয়া হয় এক টুকরো লাল কাপড়। একে বলা হয় অম্বুবাচী বস্ত্র বা রক্তবস্ত্র। অম্বুবাচী শুরু হওয়ার আগে মন্দিরের পুরোহিতরা দেবী পাথরটিকে একটি ধবধবে সাদা কাপড় দিয়ে ঢেকে দেন। এরপর 3 দিন মন্দিরের দরজা সম্পূর্ণ বন্ধ থাকে। চতুর্থ দিনে যখন দরজা খোলা হয়, তখন দেখা যায় সেই সাদা কাপড়টি দেবীর আশীর্বাদে সম্পূর্ণ লাল রঙের হয়ে গেছে। এই লাল কাপড়ের টুকরোটিকে পরম পবিত্র বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় এর বস্ত্র যার কাছে থাকে তার কোনো অমঙ্গল হতে পারে না। এটি তাবিজের মতো কাজ করে। বন্ধুরা, এই পবিত্র দিনটিতে আপনারা যদি এই কয়েকটি জিনিস বালিশের তলায় রাখতে পারেন, অথবা ঘুমানোর সময় বালিশের নিচে মাত্র কয়েকটি জিনিস রাখলে আপনার ভাগ্যের চাকা রাতারাতি ঘুরে যেতে পারে এবং পরিবারের মধ্যে সুখ শান্তি ও সমৃদ্ধি বেড়ে উঠবে। আমরা জেনে নেব অম্বুবাচী চলাকালীন বালিশের তলায় কোন কোন জিনিস রেখে ঘুমালে সেই ব্যক্তির ভাগ্য খুলে যাবে, অথবা অম্বুবাচী চলাকালীন বাড়িতে কি কি কাজ করা উচিত, যেগুলো করলে পরিবারে মঙ্গল হবে, এবং অম্বুবাচী প্রভৃতি চলাকালীন সন্ধ্যেবেলা পুজো দেওয়া উচিত কিনা, সব কিছু নিয়েই এই ভিডিওটিতে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি নিষ্ঠার সাথে শ্রবণ করিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন এবং ভক্তিভরে শ্রদ্ধা দিয়ে জয় মা কামাখ্যা দেবী জয় লিখতে ভুলবেন না এই শুভ দিনটিতে। আজকে আমরা জেনে নেব এই বালিশের তলায় কোন কোন জিনিস রাখতে গেলে আমাদের ভাগ্য এবং সুখ সমৃদ্ধি ফিরে আসতে পারে। বাংলায় পূর্বাদা রয়েছে কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখে অম্বুবাচী। বন্ধুরা, অম্বুবাচী প্রবৃত্তি থেকে নিবৃত্তি পর্যন্ত সময়কালটি সনাতন ধর্মে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ সময় যেহেতু দেবী ধারিত্রী মা কামাখ্যা ঋতুমতী হন বলে বিশ্বাস করা হয়, তাই এই কয়েকদিন পরিবেশে কোনো নেতিবাচক শক্তির প্রভাব থাকতে পারে বলে জ্যোতিষ ও তন্ত্রশাস্ত্রে মনে করা হয়। নেতিবাচক শক্তি থেকে রক্ষা পেতে এবং মানসিক শান্তির জন্য রাতে ঘুমানোর আগে বালিশের নিচে এই কিছু জিনিস রেখে দিন। অমাবস্যা চলাকালীন 3 দিন ঘুমানোর আগে কি কি করা উচিত, যাতে আমাদের পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে। অমাবস্যার এই 3 দিন মাতা ধারিত্রী বিশ্রামে থাকেন, আর এই সময়টি তন্ত্র ও জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শক্তিশালী বলে মানা হয়। কিন্তু এই 3 দিন রাতে ঘুমানোর আগে মাত্র কয়েকটি ছোট কাজ করলে আপনার সংসারে উপচে পড়তে পারে সুখ শান্তি এবং সমৃদ্ধি। এমন কিছু গোপন এবং কার্যকরী নিয়মের কথা জানাবো, যা করলে আপনার ঘরের সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে। নাম্বার 1, শারীরিক ও পারিপার্শ্বিক শুদ্ধি। প্রথম নিয়মটি হলো শুদ্ধতা। অম্বুবাচীর সময় পরিবেশে এক অন্যরকম শক্তির প্রভাব থাকে, তাই রাতে ঘুমানোর যাওয়ার আগে অবশ্যই ভালো করে হাত পা বা মুখ ধুয়ে নেবেন। সম্ভব হলে শোয়ার ঘরে সামান্য গঙ্গা জল ছিটিয়ে দিন। এটি আপনার ঘরে পরিবেশ মুহূর্তের মধ্যে পবিত্র হয়ে উঠবে এবং শান্তির ঘুম আসবে। নাম্বার 2, কর্পূর ও লবঙ্গের জাদুকরী প্রভাব। ঘুমাতে যাওয়ার ঠিক আগে আপনার শোবার ঘরে একটি মাটির প্রদীপে বা পাত্রে এক টুকরো কর্পূর এবং 2টি আষ্ট লবঙ্গ জ্বালিয়ে দিন। কর্পূরের সুবাস এবং লবঙ্গের ধোঁয়া ঘরের অশুভ শক্তিকে ধ্বংস করে দেয়। এটি করলে পরিবারের কলহ দূর হয় এবং স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক বজায় থাকে। নাম্বার 3, ক্ষমার প্রার্থনা ও মন্ত্র জপ। সবশেষে বিছানার শুয়ে চোখ বন্ধ করে নিজের ইষ্ট দেবতাকে বা মা কামাখ্যার কথা স্মরণ করুন। সারাদিন নিজের অজান্তে করা
যে কোনো ভুলের জন্য মাতা ধারিত্রীর কাছে মনে মনে ক্ষমা চেয়ে নিন। এরপর অন্তত 10 বার ওং নমঃ শিবায় বা আপনার যে কোনো প্রিয় মন্ত্র জপ করতে করতে ঘুমিয়ে পড়ুন। এই ছোট কাজটি আপনার মনের সমস্ত চাপ দূর করে পরিবারে আর্থিক ও মানসিক সমৃদ্ধি নিয়ে আসবে। বন্ধুরা, এরপর আমরা শ্রবণ করে নেব অমাবস্যা চলাকালীন বাড়িতে কি কি কাজ করা উচিত, যেগুলো করলে পরিবারে মঙ্গল হবে। অমাবস্যার সময় মাটিতে খোঁড়াখুড়ি বা পূজাপাঠ বন্ধ থাকে, এই কথা তো আমরা সবাই জানি। কিন্তু এই পবিত্র দিনে এমন কিছু বিশেষ কাজ আছে যা করলে আপনার সংসারে মা লক্ষ্মীর স্থায়ী বাস হতে পারে। আজ আমি আপনাদের এমন 4টি অত্যন্ত সহজ ও শক্তিশালী কাজের কথা বলবো, যা অমাবস্যা চলাকালীন করলে আপনার পরিবার সব বাধা কেটে গিয়ে সুখ শান্তিতে ভরে উঠবে। নাম্বার 1, মানসিক আরাধনা এবং মন্ত্র জপ। বন্ধুরা, এই 3 দিন মূর্তি পূজা বন্ধ থাকলেও মানসিক পূজার শক্তি সাধারণ সময়ের চেয়ে বহুগুণ বেড়ে যায়। প্রতিদিন সকালে এবং রাতে নিজের আসনে বসে চোখ বন্ধ করুন। মা কামাখ্যা বা আপনার ইষ্টদেবতাকে স্মরণ করে মনে মনে জপ করুন। আপনি চাইলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন। এই নীরব আরাধনা আপনার পরিবারের চারপাশে একটি পজিটিভ এনার্জি বলয় তৈরি করবে। নাম্বার 2, পবিত্র গ্রন্থ পাঠ। যেহেতু এই সময় ঠাকুর ঘরে সাধারণ পূজা হয় না, তাই বাড়িতে পবিত্র আধ্যাত্মিক ও পরিবেশ বজায় রাখতে ধর্মগ্রন্থ পাঠ করা অত্যন্ত শুভ। আপনার সুবিধামতো সময়ে গীতা, শ্রী শ্রী চণ্ডী বা রামায়ণ পাঠ করতে পারেন। এই পাঠের ধ্বনি ঘরের সমস্ত নেতিবাচক শক্তিকে নিমেষে দূর করে দেয়। নাম্বার 3, গুপ্তধন ও অন্নদান। এবার আসি সেই বিশেষ কাজটির কথায়। অম্বুবাচীর এই 3 দিন মাতা ধারিত্রীর উদ্দেশ্যে কিছু দান করা অত্যন্ত মঙ্গলের। আপনার সামর্থ্য অনুযায়ী কোনো অসহায় মানুষকে অন্ন দান করুন, অথবা বাড়ি ছাদে পাখিদের জন্য জল ও শস্য রাখুন। রাস্তার অবলা কুকুর বা গরুকে খেতে দিন। মনে রাখবেন, এই সময় করা দান সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছায় এবং এর ফলে সংসারে কখনো অন্ন বস্ত্রের অভাব হয় না। নাম্বার 4, পারিবারিক সম্প্রীতি ও সংযম। সবশেষে অম্বুবাচীর সময় সংযম পালন করা খুব দরকার। এই কয়েকদিন বাড়িতে যেন কোনোভাবে ঝগড়া, অশান্তি বা উচ্চস্বরে চিৎকার না হয়, সেদিকে খেয়াল রাখবেন। পরিবারের সবার সাথে মিষ্টি ভাষায় কথা বলুন এবং শান্ত পরিবেশ বজায় রাখুন। যে সংসারে শান্তি থাকে, মা ধারিত্রীর আশীর্বাদ সেখানেই বর্ষিত হয়। বন্ধুরা, এবার আমরা শ্রবণ করে নেব অম্বুবাচী চলাকালীন বালিশের তলায় কী কী রাখা উচিত। অম্বুবাচীর এই 3 দিন মাতা ধারিত্রী মা কামাখ্যা বিশ্রামে থাকেন। তন্ত্র ও জ্যোতিষ শাস্ত্রে এই সময়টিকে অত্যন্ত জাগ্রত ও শক্তিশালী বলে মনে করা হয়। এই বিশেষ 3 দিন রাতে ঘুমানোর আগে বালিশের নিচে মাত্র কয়েকটি জিনিস রাখলে আপনার ভাগ্যের চাকা রাতারাতি ঘুরে যেতে পারে। আজ আমি আপনাদের এমন 5টি গুপ্ত জিনিসের কথা বলবো, যা বালিশের নিচে রাখলে আপনার জীবনে মিরাক্কেল বা চমৎকার ঘটতে পারে। নাম্বার 1, এক টুকরো লাল শালু বা লাল কাপড়। তন্ত্রশাস্ত্রের লাল রং হলো শক্তির প্রতীক এবং মা কামাখ্যার অত্যন্ত প্রিয়। অম্বুবাচী প্রবৃত্তি থেকে নিবৃত্তি পর্যন্ত রাতে ঘুমানোর সময় বালিশের নিচে একটি ছোট পরিষ্কার লাল কাপড় রেখে দিন। এটি আপনার জীবনে একটি শক্তিশালী ম্যাগনেটের মতো কাজ করবে, যা সমস্ত পজিটিভ এনার্জি এবং মায়ের আশীর্বাদকে আপনার দিকে টেনে আনবে। এটি আপনার আটকে থাকা যে কোনো কাজ সফল হতে শুরু করবে। নাম্বার 2, একটি লোহার চাবি বা আংটি। অমাবস্যার সময় পরিবেশে কিছু নেতিবাচক শক্তির প্রভাব থাকে, যাতে রাতে ঘুম ভেঙে যাওয়ার বা দুঃস্বপ্ন দেখার সমস্যা আছে। তারা বালিশের নিচে একটি লোহার চাবি বা লোহার আংটি রেখে ঘুমান। লোহার যে কোনো অশুভ শক্তি রুখে দেয়। এর ফলে আপনার মানসিক শান্তি ফিরবে এবং রাহু ও শনির অশুভ প্রভাব আপনার জীবন থেকে দূরে সরে যাবে। নাম্বার 3, একটি নিখুঁত ময়ূর পালক। আপনার পরিবারে কি অকারণে কলহ লেগে থাকে, তবে অমাবস্যার এই 3 দিন বালিশের নিচে একটি ময়ূর পালক রেখে ঘুমান। ময়ূর পালক ঘরের বাস্তুদোষ খণ্ডন করে এবং মনে প্রশান্তি আনে। এটি আপনার এবং আপনার পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা ও মধুর সম্পর্ক বজায় রাখতে জাদুর মতো কাজ করবে। নাম্বার 4, কর্পূর ও 2টি লবঙ্গ। এবার আসি এই বিশেষ টোটকায়, যা আপনার আর্থিক ভাগ্য বদলে দিতে পারে। একটি ছোট সাদা বা লাল কাপড়ের একটি টুকরো কর্পূর এবং ফুলসহ 2টি আস্ত লবঙ্গ বেঁধে বালিশের নিচে রেখে দিন। কর্পূর এবং লবঙ্গ একসঙ্গে ধন আকর্ষণ করার সবচেয়ে শক্তিশালী উপায়। অমাবস্যার এই পবিত্র সময়ে এটি করলে মা লক্ষ্মীর কৃপায় আপনার আর্থিক বাধা দূর হবে এবং অপ্রত্যাশিত দিক থেকে অর্থ আসার পথ খুলে যাবে। নাম্বার 5, রক্তচন্দনের কাঠ। বন্ধুরা, অমাবস্যার সময় মা কামাখ্যার আরাধনা লাল রঙের বিশেষ গুরুত্ব রয়েছে। রাতে ঘুমানোর আগে এক টুকরো রক্তচন্দন কাঠ বালিশের নিচে রাখলে আপনার চারপাশে অশুভ শক্তির বিনাশ হয়। এটি আপনার মনকে শান্ত রাখে এবং জীবনে যে কোনো কঠিন বাধা কাটাতে জাদুর মতো কাজ করে। নাম্বার 6, রূপোর কয়েন বা মুদ্রা। জ্যোতিষশাস্ত্রের রূপোকে চন্দ্রের কারক মনে করা হয়, যা মনের শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে। অমাবস্যার এই 3 দিন
বালিশের নিচে একটি পরিষ্কার রূপোর কয়েন রেখে ঘুমালে মানসিক চাপ দূর হয় এবং মা ধারিত্রীর কৃপায় জীবনে আর্থিক স্থিতিশীলতা আসে। নাম্বার 7, তুলসী মঞ্জরি। তুলসী গাছ কতটা পবিত্র তা আমরা সবাই জানি। অম্বুবাচী প্রকৃতি শুরু হওয়ার আগেই যদি আপনি গাছ থেকে কয়েকটি তুলসী মঞ্জরি তুলে রাখেন, তবে তা এই 3 দিন রাতে বালিশের নিচে রেখে ঘুমাতে পারেন। তুলসী মঞ্জুরি বালিশের নিচে থাকলে কোনো দুঃস্বপ্ন ধারে কাছে ঘেঁষতে পারে না এবং গৃহস্থের মঙ্গল হয়। নাম্বার 8, হলুদ কড়ি বা গোমতী চক্র। এবার আসি সেই শ্রেষ্ঠ জিনিসটির কথায়। বন্ধুরা, অম্বুবাচীর পবিত্র রাতে বালিশের নিচে একটি হলুদ কড়ি অথবা গোমতী চক্র রেখে ঘুমান। শাস্ত্র অনুযায়ী কড়ি এবং গোমতী চক্র হলো মা লক্ষ্মীর প্রতীক। অম্বুবাচীর এই জাগ্রত সময়ে এই কাজটি করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। এর ফলে আপনার সংসারে কখনো অর্থভাব হবে না এবং জীবন অভাবনীয় সাফল্য নিয়ে আসবে। এরপর শ্রবণ করে নেব সনাতন ধর্মে অম্বুবাচী প্রভৃতি চলাকালীন সন্ধ্যাবেলা পুজো দেওয়া উচিত কিনা। সনাতন ধর্মে অম্বুবাচী চলাকালীন সন্ধ্যাবেলা সাধারণ দিনের মতো বা নিত্য পূজা বা আড়ম্বর সন্ধ্যা আরতি করা সম্পূর্ণ নিষেধ। যেহেতু এই 3 দিন মাতা ধারিত্রী বা দেবী কামাখ্যা ঋতুমতী অবস্থায় বিশ্রাম থাকেন। বন্ধুরা, যদি আজকের এই পর্বটি আপনাদের উপকারে আসে তবে অবশ্যই প্রিয়জনদের সাথে এটি শেয়ার করবেন, যাতে তারাও এই পবিত্র নিয়মগুলো সম্পর্কে সঠিক ধারণা পান।